নমস্কার, আমি উর্না। শুরু করছি প্যারালাল ঝলক। ডিজিটাল মিডিয়ায় এই প্রথম আপনারা দেখছেন বাংলায় খেলার বুলেটিন। 25শে ডিসেম্বর বড়দিন, 31শে ডিসেম্বর বর্ষ শেষ ও 1 জানুয়ারি নতুন বছরের শুরু। এই 3 দিন বন্ধ থাকবে প্যারালাল ঝলক। সকল দর্শককে আমাদের প্রীতি ও শুভেচ্ছা। আইএসএল থেকে আন্তর্জাতিক ফুটবলের যাবতীয় সব খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার। 11 জানুয়ারি ডার্বি সম্ভবত হচ্ছে না। ওই দিন গঙ্গাসাগর মেলার জন্য পুলিশ পাওয়া যাবে না। পুলিশের পক্ষ থেকে ডার্বির আয়োজক মোহনবাগানকে জানিয়ে দেওয়া হয়েছে যে ওই দিন ডার্বির জন্য পুলিশ পাওয়া যাবে না। মোহনবাগান ও এফএসডিএলকে জানিয়ে দিয়েছে পুলিশের আপত্তি আছে। 11 জানুয়ারি ডার্বি আয়োজন করা সম্ভব নয়। এফএসডিএল অবশ্য মোহনবাগানকে সরকারিভাবে এখনও কিছু জানায়নি, তাই সরকারি সিলমোহর এখনও না পড়লেও এটা নিশ্চিত 11 জানুয়ারি ডার্বি হওয়া সম্ভব নয়। ঘরের মাঠে শেষ দুটো ম্যাচেই জয় পেয়েছে ইস্টবেঙ্গল। লাল হলুদ ব্রিগেডের সামনে এবার হ্যাট্রিকের সুযোগ। অ্যাওয়ে ম্যাচে হায়দ্রাবাদকে হারাতে পারলেই হ্যাট্রিক করে লিগ টেবিলে আরও একটু ওপরের দিকে উঠে আসতে পারবে ইস্টবেঙ্গল। ধারে ভারে হায়দ্রাবাদের থেকে এগিয়ে থাকলেও লাল হলুদ কোচ অস্কার ব্রুজো অত্যন্ত সতর্ক। শেষ ম্যাচের দলে 1 থেকে 2 পরিবর্তনই হতে পারে, সেই সঙ্গে বদলাতে পারে আনোয়ার আলীর ভূমিকাও। শুক্রবারই হায়দ্রাবাদে পৌঁছেছে লাল হলুদ ব্রিগেড। কার্ড সমস্যার জন্য এই ম্যাচে নেই হেক্টর ইউস্তে এবং মোহাম্মদ রাকিব। শুক্রবার সকালে ঘরের মাঠে শেষ প্রস্তুতি সেরে এই দুজনকে ছাড়াই চেন্নাইয়ে পৌঁছল ইস্টবেঙ্গল। হায়দ্রাবাদের বিরুদ্ধেও ইস্টবেঙ্গল জয়ের ধারা বজায় রাখতে পারে কিনা সেটাই দেখার। দিল্লির মাঠ থেকে গুরুত্বপূর্ণ 3 পয়েন্ট নিয়ে শহরে ফিরল মোহনবাগান সুপার জায়ান্ট। গোটা দল ফুরফুরে মেজাজে। 3 পয়েন্ট পাওয়ার স্বস্তি, লিগ টেবিলের শীর্ষে নিজেদের অবস্থান আরও মজবুত করার স্বস্তি চুঁইয়ে পড়ছে শরীরী ভাষায়। বিশেষ করে পিছিয়ে পড়েও যেভাবে জয় এসেছে তাতে একটা খুশির আবহ। কোচ মলিনাও মেনে নিলেন পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচটা সত্যিই বেশ কঠিন ছিল, তবে ভিদালের লাল কার্ডটা যে মোহনবাগানকে বাড়তি সুবিধা দিয়েছে সে কথা মেনে নিতেও দ্বিধা নেই মলিনার। With a good performance, even in the first 45 minutes, I think we dominated the game. We were we had enough chances to score, but finally we were not success in that final situations. And Punjab did a great goal, a great action, and we had to come to the dressing room in the halftime with a 1-0 defeat. But in the ডিফেন্স থেকে উঠে গিয়ে বারবার গোল করে সুব্রত ভট্টাচার্যকে মনে করাচ্ছেন অ্যালবার্তো রড্রিগেজ। এই মরশুমে 4টি গোল করে ফেলেছেন। বৃহস্পতিবার পাঞ্জাবের বিরুদ্ধেও করলেন জোড়া গোল। খুব খুশি অ্যালবার্তো রড্রিগেজ, জানান তার কেরিয়ারে এই প্রথম এভাবে গোল পাচ্ছেন। বৃহস্পতিবারও গোল করে দলকে জেতাতে পেরে খুশি, তবে তারই মধ্যে জানিয়ে দিলেন তার প্রধান কাজ রক্ষণকে মজবুত করে ক্লিনশিট রাখা। অ্যালবার্তোর গোল করা দেখে বেজায় খুশি কোচ মলিনাও। Alberto, and I always, I'm telling always the same to you. Of course, we all want our strikers scoring goals, but we have a team that every player can score in any moment, right? Then I don't know if maybe 10 players score goals in our team this season, or maybe more. শুধু অ্যালবার্তো নন, মোহনবাগানের টম অলডেট, শুভাশিস বোস, অনিরুদ্ধ থাপারাও গোল পেয়েছেন। সে কথা মনে করিয়ে মলিনা জানান তাদের রিজার্ভ বেঞ্চও সমান শক্তিশালী, তাই চোট আঘাত সত্ত্বেও দলের খেলায় কোনো প্রভাব পড়ে না। যখন যিনিই নামুন তিনিই দলকে জেতানোর ক্ষমতা রাখেন মনে করেন মোহনবাগান কোচ। Doesn't matter. We have players ready to come in and to play well and to fight for Mohanbagan and to achieve a victory. Hopefully we can recover them as soon as possible, of course, but absolutely confident in all the players we have on the pitch, on the squad. গ্রেগ স্টুয়ার্ট নেই মোহনবাগানের মাঝমাঠে, তাই অনেক কিছুই নেই। তার চোট কত বড়, কবে তিনি মাঠে ফিরবেন সেসব নিয়ে জোর জল্পনা। তারই মধ্যে পাঞ্জাব ম্যাচ জেতার পর আত্মবিশ্বাসী বাগান কোচ হোসে মলিনা জানিয়ে দিলেন স্টুয়ার্ট না থাকায় কোনো সমস্যা হচ্ছে বলে তিনি মনে করেন না। দলের অন্যদের পারফরমেন্সে তিনি এতটাই খুশি যে স্টুয়ার্টের মতো ফুটবলারদের অভাবও বুঝতে পারছেন না। Ready and available to help the team, right? But we have Dimi, we have Jason, we have Maga, we have Sehal, we have Mabir, we have a lot of players helping the team, fighting.
proving that they are great players too. Then again, I would like to have all my players ready, all my players fit to play every match. দুর্দান্ত ফুটবল খেলে ওড়িশা এফসিকে আটকে দিল মোহামেডান, ম্যাচ গোলশূন্য ড্র। তবে জিততেও পারত সাদা কালো ব্রিগেড। অ্যালেক্সিসের শট বারে লেগে প্রতিহত হলো, মানজোকির হেড একটু এদিক ওদিক হলেই গোল পেতে পারত মোহামেডান। অ্যালেক্সিস গোমসের নেতৃত্বে উজ্জীবিত মোহামেডান ভয়ঙ্কর চাপে ফেলে দেয় ওড়িশা এফসিকে। মূল্যবান পয়েন্ট তো পেলই, একই সঙ্গে মোহনবাগানের সুবিধাও করে দিল চেরনিশভের দল। বিশেষত দ্বিতীয়ার্ধে মোহামেডান যা খেলল তাতে ম্যাচের ফলে হতাশ হতেই পারেন চেরনিশভ। ওড়িশাও হয়তো ভাবতে পারেনি তাদের এভাবে চাপে ফেলে দিতে পারে মোহামেডান। শেষ পর্যন্ত সেই চাপ কাটিয়ে আর বেরিয়ে আসতে পারলেন না বুমোস মরিসিওরা। জিতেশ্বর সিং এবং জামশেদপুরের মনবীর সিং কি এবার মোহামেডানে? চলতি মরশুমে একদমই ভালো অবস্থায় নেই মোহামেডান স্পোর্টিং। আইএসএলে টানা হারের মুখ দেখতে হচ্ছে সাদা কালো ব্রিগেডকে। তাই সামনের উইন্টার ট্রান্সফার উইন্ডোতে নতুন বিদেশি সান হুন্ডালকে সই করাতে চলেছে মোহামেডান। পাশাপাশি তাদের আরও কিছু ভারতীয় খেলোয়াড়দের ওপরও নজর রয়েছে। শোনা যাচ্ছে চেন্নাইন এফসি জিতেশ্বর সিং এবং জামশেদপুর এফসির মনবীর সিংকে সই করাতে চলেছে মোহামেডান স্পোর্টিং। বিরতির 2 মিনিটের মাথায় ম্যানচেস্টার ইউনাইটেড অধিনায়ক ব্রুনো ফার্নান্ডেজ লাল কার্ড দেখে মাঠ ছাড়তেই উলভারহ্যাম্পটনের বিরুদ্ধে 2-0 গোলের শোচনীয় পরাজয় দেখতে হলো কোচ রুবেন আমোরিমকে। এই নিয়ে লিগ ম্যাচের 5টির মধ্যে 4টিতেই হারল তারা। 18 ম্যাচে 22 পয়েন্ট নিয়ে 14 নম্বরে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যানচেস্টার সিটি দুরবস্থা কাটল না বক্সিং ডে ফুটবলেও। নিজেদের মাঠে ম্যাচ, অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ এবং বক্সিং ডেতে টানা জয়ের রেকর্ড, এর কোনোটাই কাজে এলো না পেপ গুয়ার্দিওলা দলের জন্য। প্রিমিয়ার লিগে এভারটনের বিরুদ্ধে শুরুতে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত 1-1 গোলের ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে ম্যানচেস্টার সিটিকে। ম্যাচের 51 মিনিটে পেনাল্টি পেয়েও গোল করতে পারেনি আর্লিং হালান্ড। এই নিয়ে লিগে টানা 4 ম্যাচে পয়েন্ট খোয়ালো ম্যানচেস্টার সিটি। সব প্রতিযোগিতা মিলিয়ে 13 ম্যাচের 12টিতেই জয় ছাড়া মাঠ ছাড়তে হলো তাদের। এভাবে একের পর এক ম্যাচ পয়েন্ট হারিয়ে যথেষ্ট চাপে রয়েছে পেপ গুয়ার্দিওলার দল। বক্সিং ডেতে ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসি পয়েন্ট হারানোর পর সবার চোখ ছিল লিভারপুল ম্যাচের দিকে। তবে দুর্দান্ত ছন্দে থাকা লিভারপুল হেঁটেছে নিজেদের ছন্দেই। লেস্টার সিটির বিপক্ষে 3-1 গোলের জয়ে প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে পয়েন্ট ব্যবধান আরও বাড়িয়ে নিয়েছে আর্নে স্লটের দল। আনফিল্ডে লিভারপুলের শুরুটা অবশ্য একেবারেই ভালো হয়নি। 6 মিনিটে জর্ডান আইউর গোলে এগিয়ে যায় লেস্টার। সে সময় মনে হচ্ছিল লিভারপুলও হয়তো সিটি চেলসির পথেই হাঁটবে, কিন্তু এ মরশুমে লিভারপুল যে একেবারেই ভিন্ন দল তা আরও একবার প্রমাণ করলেন কার্টিস জোন্স, মোহাম্মদ সালাহরা। এই ম্যাচে গোল করে 8ম খেলোয়াড় হিসেবে প্রিমিয়ার লিগে 100 গোলের মাইল ফলক ছোঁলেন মোহাম্মদ সালাহ। এই মরশুমে লিভারপুলের জয়ের অন্যতম কারিগর মোহাম্মদ সালাহ। দুর্দান্ত ছন্দে রয়েছেন তিনি। লিভারপুলের হয়ে ম্যাচের পর ম্যাচ গোল করে চলেছেন এই মিশরীয় তারকা। শেষ 10 লিগ ম্যাচের 9টিতেই গোল করেছেন। সব মিলিয়ে এই মরশুমের 25 ম্যাচে সালাহের গোল 19টি, সঙ্গে রয়েছে 15টি অ্যাসিস্ট। আর শুধু লিগ হিসাব করলে 17 ম্যাচে সর্বোচ্চ 16 গোল করার পাশাপাশি 11টি অ্যাসিস্টও করেছেন এই উইঙ্গার। মরশুমের শেষ পর্যন্ত এই ধারাবাহিকতা বজায় রেখে লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করতে পারলে নিজের প্রথম ব্যালন ডি'অরের স্বপ্নটাও হয়তো পূরণ হতে পারে, যদিও তার জন্য এখনও অনেকটা পথ হাঁটতে হবে তাকে। ক্রিকেটের ময়দানে ভারতের সামনে ঠাসা ক্রীড়াসূচি। ভারতীয় দলের সব খবর তো রয়েছে, সেই সঙ্গে রয়েছে বিশ্ব ও ঘরোয়া ক্রিকেটের যাবতীয় সব খবর। আর সেই নিয়েই আমাদের বিশেষ সেগমেন্ট লে ছক্কা। আবারও সেই ব্যাটিং বিপর্যয়। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শুরুটা ব্যাট হাতে ভালো করলেও 30 মিনিটের একটা ঝড়ে যেন সব ভেস্তে দিল। যশস্বী জয়সওয়ালের রান আউট দিয়ে শুরু, এরপরই ভারতের মিডল অর্ডার ভেঙে পড়া। প্রথম দিনের শেষে অনেকটাই ব্যাকফুটে টিম ইন্ডিয়া। দ্বিতীয় দিন অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ হয় 474 রানে। শুরুটা যশস্বী জয়সওয়ালের হাত ধরে বেশ ভালোই হয়েছিল। রোহিত, কেএল রাহুলরা তাড়াতাড়ি সাজঘরে ফিরলে বিরাট যশস্বীর পার্টনারশিপে ভর করে ভালোই এগোচ্ছিল টিম ইন্ডিয়া। এরপরই যশস্বীর রান আউট। তিনি 82 রানে সাজঘরে ফেরার কিছুক্ষণের মধ্যেই সেই পথ ধরেন বিরাট কোহলিও। তিনি করেন 36 রান। দিনের শেষে ভারতের রান 5 উইকেটে 164। ক্রিজে রয়েছেন ঋষভ পান্ত এবং রবীন্দ্র জাদেজা। বিরাট কোহলিকে একবার ছুঁয়ে দেখার স্বপ্ন তার সব ভক্তদের মধ্যেই রয়েছে। মেলবোর্নের সমস্ত নিরাপত্তাকে উপেক্ষা করে ম্যাচের মাঝেই মাঠে ঢুকে পড়লেন এই বিরাট ভক্ত। শুধু একবার নিজের প্রিয় ক্রিকেট তারকাকে জড়িয়ে ধরতে চান তিনি। হলেও তেমনটাই। ম্যাচ চলাকালীনই মাঠে বিরাট সাক্ষাৎ পেলেন সেই ভক্ত, যদিও বেশিক্ষণ নয়। নিরাপত্তা রক্ষীদের তৎপরতায় কিছুক্ষণের মধ্যেই বাইরে নিয়ে যাওয়া হয় তাকে। এই ছবি দেখে সকলে যখন আপ্লুত, তখনই প্রশ্ন উঠতে শুরু করেছে নিরাপত্তা নিয়ে। এমন হাই ভোল্টেজ ম্যাচ, সেখানে মেলবোর্নের নিরাপত্তা ভেঙে কেমন করে সমর্থক ঢুকে পড়ছে মাঠে। বক্সিং ডে টেস্টের দ্বিতীয় দিনই ঝামেলায় জড়ালেন বিরাট কোহলি। তবে মাঠের ঝামেলা নয়, মাঠের বাইরে সমর্থকদের সঙ্গে ঝামেলায় জড়ালেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক।
যশস্বী জয়সওয়ালের রান আউট হওয়ার পর থেকে বিরাট কোহলির উদ্দেশ্যে গ্যালারি থেকে নানান মন্তব্য ভেসে আসতে থাকে। বিরাট কোহলি আউট হয়ে সাজঘরে ফেরার পথে সেটাই আরও বড় আকার নেয়। বিরাট কোহলিকে ব্যঙ্গ করতে থাকেন সমর্থকরা, আর সেটাই যেন মেনে নিতে পারেননি প্রাক্তন ভারত অধিনায়ক। মেজাজ হারিয়ে প্যাভিলিয়নের টানেল থেকে হঠাৎই মাঠের দিকে ফিরে সমর্থকদের সঙ্গে ঝামেলায় জড়ান তিনি। তবে মন্তব্য পাল্টা মন্তব্যের এই লড়াই আরও বড় ঝামেলায় পরিণত হওয়ার আগেই অবশ্য ম্যাচ অফিসিয়ালসরা পরিস্থিতি সামাল দিয়ে দেন। পার্থ টেস্টের পর দ্বিতীয় এবং তৃতীয় টেস্টে ভারতীয় দলে জায়গা হয়নি ওয়াশিংটন সুন্দরে। তবে মেলবোর্ন টেস্টেই ফের ভারতীয় দলের প্রথম একাদশে জায়গা পেয়েছেন তিনি। শুভমান গিলের পরিবর্তন হিসাবে এসেছেন ওয়াশিংটন। তবে কি শুধুই ব্যাটার হিসেবে দলে এসেছেন? এই প্রশ্ন সাংবাদিক সম্মেলনে আসার পরই সমস্ত জল্পনার অবসান ঘটান তিনি। শুধুমাত্র ব্যাটিং নয়, বোলিং থেকে ফিল্ডিং সমস্ত দিক বিচার করেই তাকে দলে নেওয়ার বার্তা দেওয়া হয়েছিল টিম ম্যানেজমেন্টের তরফে। প্রথম টেস্টে ভালো পারফরমেন্স দেখিয়েছিলেন ওয়াশিংটন। মেলবোর্ন টেস্ট ভারতের কাছে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ। নিজের ভূমিকা পালন করাই এখন তার প্রধান লক্ষ্য। বৃহস্পতিবার রাতে প্রয়াত হয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং। তাকে শেষ শ্রদ্ধা জানাতে শুক্রবার মেলবোর্নে বক্সিং ডে টেস্টে দ্বিতীয় দিন কালো আর্মব্যান্ড পরে ফিল্ডিং করতে নামেন বিরাট রোহিতরা। 92 বছর বয়সে তিনি প্রয়াত হন। 2004 থেকে 2014 সাল পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ডক্টর মনমোহন সিং। ফুটবল, ক্রিকেট ছাড়াও রয়েছে অন্যান্য সব খেলার খবর, আর সেসব নিয়েই আমাদের বিশেষ সেগমেন্ট উইং প্লে। দাবা র্যাপিড এবং ব্লিটজ চ্যাম্পিয়নশিপের প্রথম দিনেই দুর্দান্ত শুরু ভারতীয় গ্র্যান্ডমাস্টার অর্জুন এরিগাইসির। স্পিড দাবাতে 5 রাউন্ডের পর তার 4টিতে জয়, 1টিতে হার। অন্যদিকে 13 বছরের রৌনক সাধওয়ানি প্রথম দিনে হারিয়েছেন ফ্রান্সের আলিরেজা ফিরোজকে। ডোপিংয়ের অভিযোগে 2023 সালের 22 জুলাই থেকে নির্বাসিত ছিলেন এশিয়ান গেমসের সোনাজয়ী দৌড়বিদ হিমা দাস। তার নির্বাসনের মেয়াদ ছিল এই বছরের 21 নভেম্বর পর্যন্ত, কিন্তু নির্বাসন ভেঙেই এবছরের জুন মাসে বেঙ্গালুরুতে গ্রাঁপি এবং পাঁচকুলায় জাতীয় রাজ্যভিত্তিক মিটে নামতে দেখা যায় অসমের এই দৌড়বিদকে। ভারতের অ্যাথলেটিক সংস্থার তরফে জানানো হয়েছে হিমার শাস্তির মেয়াদ নভেম্বর পর্যন্ত। অন্যদিকে অ্যান্টি ডোপিং সংস্থা জানিয়েছে সব নিয়ম মেনে শাস্তির মেয়াদ শেষ হয়েছে হিমার। এই বছর মার্চে একটি শুনানি হয়, সেখানে অ্যান্টি ডোপিং ডিসিপ্লিনারি প্যানেল হিমাকে ক্লিন চিট দেয়, যা নিয়ে তৈরি হয়েছে জল্পনা। যদিও এ বিষয়ে এখনো পর্যন্ত হিমার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। খেলার জগতে শোনা যায় নানা রকমের মন্তব্য, আর সেরা সেরা মন্তব্যের কোলাজ নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট থ্রো ইন। আমার মনে হয় সিরাজকে এবার বসানো উচিত। স্পষ্ট জানিয়ে দেওয়া হোক, খারাপ পারফরমেন্সের জন্য দল থেকে বাদ দেওয়া হয়েছে তাকে। বিশ্রাম দেওয়ার কথা বললে নিজেদের পারফরমেন্সের উন্নতি করার দিকে প্লেয়াররা নজর দেন না। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে দলের জয়, এটা দারুণ ব্যাপার। আমরা এখন প্রত্যেকটি ম্যাচে আলাদা করে মনোযোগ দিচ্ছি, আমাদের এই ধারা অব্যাহত রাখতে হবে। তবে সবচেয়ে জরুরি ব্যাপার হচ্ছে আমাদের পা মাটিতে রাখতে হবে। আশা করি আমরা ক্লাবের জন্য প্রিমিয়ার লিগ জিততে পারবো, এবং এটা জেতার স্বপ্নই আমি দেখি। 25শে ডিসেম্বর বড়দিন, 31শে ডিসেম্বর বর্ষ শেষ ও 1 জানুয়ারি নতুন বছরের শুরু। এই 3 দিন বন্ধ থাকবে প্যারালাল ঝলক। সকল দর্শককে আমাদের প্রীতি ও শুভেচ্ছা। খেলার দুনিয়ার যাবতীয় সব খবর সবার আগে জানতে চোখ রাখুন প্যারালাল ঝলকে। প্যারালাল ঝলক প্রতিদিন রাত 10টায়।